হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক নতুন একটা অধ্যায়, ক্লাস 12-এর ধারকত্ব ও ধারক অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করব। তো মোট 64টা অঙ্ক আছে, বেশ ভালোই অনেকগুলোই প্রশ্ন আছে। তো আটটা আটটা করে পড়াবো, প্রত্যেকটা ভিডিওতে 8টা করে ম্যাথ দেবো, মানে ম্যাথের সলভ করব। তো আজকের ভিডিওতে 1 থেকে 8 আলোচনা করব অ্যাজ ইউজুয়াল, যেটা বললাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন, পড়াশোনাও ভীষণ ভালো চলছে। ওকে, আমিও ভীষণ ভালো আছি। কেবলমাত্র গরমটা একটু চরম লেভেলের পড়েছে, যাকে বলে চরম গরম। তো প্রথমেই আমি দুটো জিনিস একটু ক্লিয়ার করে দিতে চাইবো, যে এই জায়গাটা তোমরা কিন্তু একটু পড়বে। আমি তোমাদের একটু বলি, এটা কাজে লাগবে অ্যাকচুয়ালি। আগামী এমসিকিউস গুলো তো কাজে লাগবে, আর আজকে যে এমসিকিউ করাবো সেখানেও কাজে লাগবে। কিরকম বিষয়টা? প্রথমটা তোমরা যেটা করে রাখবে সেটা হচ্ছে দ্রুত সমাধানের কৌশলের মধ্যেই পেয়ে যাবে। সেটা হচ্ছে প্রথম যেটা বুলেট পয়েন্ট দেওয়া লেখা আছে, প্রথমেরটা একদম একই রকম এন সংখ্যক তড়িদায়িত ফোঁটা মিলে একটি বড় ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটার আধানের পরিমাণ হবে এন টাইমস অফ প্রতিটি ফোঁটার আধান। দ্বিতীয় হচ্ছে বড় ফোঁটার ধারকত্ব হবে n⁻�3 গুণিত প্রতিটি ছোট ফোঁটার ধারকত্ব। 3 নাম্বার হচ্ছে বড় ফোঁটার বিভব হবে, পৃষ্ঠে বিভব হবে n⁻2 গুণিত প্রতিটি ছোট ফোঁটার বিভব। আর বড় ফোঁটার শক্তি হবে n⁵ গুণিত প্রতিটি ছোট ফোঁটার শক্তি। আর বড় ফোঁটার আধানের তলমাত্রিক ঘনত্বটা পুরোপুরি ধারকত্বের মতোই n⁻�3 গুণিত প্রতিটি ছোট গোলকের বা ছোট আধানের বা ছোট বিন্দুর ফোঁটার আধানের তলমাত্রিক ঘনত্ব হলো। আর আরেকটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে তোমাকে, সেটা হলো যে এই ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে স্ল্যাবটিকে যদি এন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা স্ল্যাবকে যদি ঢোকানো হয়, আর ব্যাটারি কানেক্ট অবস্থাতে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা যদি তোমার স্ল্যাবকে ঢোকানো হয়, সেই ক্ষেত্রে ধারকত্ব কি চেঞ্জ হবে, আধানের কি চেঞ্জ হবে, বিভব প্রভেদের কি চেঞ্জ হবে, তড়িৎ ক্ষেত্রের কি চেঞ্জ হবে, আর সঞ্চিত শক্তির কি চেঞ্জ হবে, এই বিষয়গুলো একটু কিন্তু তোমাকে জানতে হবে। বুঝতে পারলে? এটা বলার মতো কিছু নেই, এটা একটু তোমাকে পড়তে হবে। পড়তে হবে মানে পড়তে হবে, ব্যাস, আর কোনো কথা নেই। এবার প্রথম প্রশ্নতে আসা যাক, কোনো প্রবলেম নিয়ে আশা করি। ধরিয়ে দিলাম যে কোনখান থেকে পড়ছি বা কি করছি। প্রথমে বলেছে ধারকত্বের একক হলো পিকোফ্যারাড আছে, কুলম্ব আছে, মাইক্রোভোল্ট আছে, ওস্টেড আছে। তো অবভিয়াসলি অপশন এ পিকোফ্যারাড হলো। যদি বলি অপশন বি কুলম্ব চার্জের একক, যদি বলি অপশন সি মাইক্রোভোল্ট, সেটা ভোল্টেজের একক, আর যদি বলি অপশন সি সেটা ওস্টেড। ওস্টেড হচ্ছে চৌম্বক ক্ষেত্র, বি দিয়ে চিহ্নিত করা হয়, ক্যাপিটাল বি, সেটা কিন্তু সিজিএস পদ্ধতিতে একক। ঠিক আছে, এসআই পদ্ধতিতে যেটা টেসলা, সিজিএস পদ্ধতিতে সেটা ওস্টেড। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2006 এসেছে। বাচ্চা একটা প্রশ্ন, 2006। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে একই ব্যাসের একটি নিরেট গোলক আর একটা ফাঁপা গোলক আছে, একই বিভবে আহিত করা হলো। তাহলে বলছে কোনটাতে বেশি আধান, কোনটাতে কম আধান থাকবে। একটা জিনিস বলি, একটা কোনো জিনিস যে বিভব, একটা কোনো বস্তু যে আধান স্টোর করবে, কি বললাম, চার্জকে যে স্টোর করবে, সেটা করে কিসের কারণে? সেটা করে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে। কথাটা শুনবে ভালো করে, বুঝবে ভালো করে। পোটেনশিয়াল ডিফারেন্স বা বলা ভালো বিভবের পার্থক্য থাকার জন্য বা বিভব তৈরি হওয়ার কারণেই কিন্তু সে চার্জকে স্টোর করে বা চার্জকে প্রবাহ করে। এটা হচ্ছে বিষয়, পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এটা যদি হয় ফল ইফেক্ট, তাহলে তার কজ বা রিজন যেটাকে বলতে পারো, সেটা হচ্ছে কিন্তু ভি বা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে কি হলো না, ফাঁপা হোক বা নিরাট হোক, যেহেতু তাদের ব্যাসটা সেম, অর্থাৎ ব্যাসার্ধটা সেম, তাহলে দুজনেরই কিন্তু ধারকত্বটা সেম। ঠিক আছে, তাহলে ধারকত্ব যখন সেম, দুজনেই কিন্তু একই পরিমাণ চার্জকে ধারণ করতে পারবে। তাহলে অপশন নাম্বার বি, অর্থাৎ দুটোর ক্ষেত্রে একই পরিমাণ চার্জ স্টোর থাকবে। নেক্সট, কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে ফ্যারাড এককের তার ধারকত্ব কত হবে? তো গোলকের ক্ষেত্রে আমরা জানি C = 4πε0
ইন্টু আর, তাহলে 4πε0 হয় 1/9 ইন্টু 10⁹, আর রেডিয়াসটা হচ্ছে 1 মিটার, তাহলে হচ্ছে 1/9 ইন্টু 10⁻⁻, না 1/9 ইন্টু 10⁹, তাহলে 1/9 হয়ে যাবে মোটামুটি 0.1111 এইভাবে হবে, ইন্টু 10⁻⁹, এটাকে যদি 1.1 রাখো তাহলে 10⁻8 হয়ে যাবে। দেখো কিরকম কি আছে, 1.8, ও এটাকে গুণ করলাম তাহলে ভাগ করবো, ও সরি 10⁻10 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা অপশান সি কারেক্ট হলো। আর AIEEE 2002, AIEEE 2002 এখানে এসেছিল 4 নাম্বার। 4 নাম্বারেরটা দেখো, ওই গোলাকার বিন্দু ধারকত্ব দিয়েছে, ভেঙে 8 ভাগে করা হলো, তাহলে বড়টার এই ক্ষেত্রে ধারকত্ব দিয়ে দিয়েছে সি, সেটা হয় n⁻1/3 গুণিত ছোট হাতের সি। সাইজে ছোট করলাম কারণ সি কে ক্যাপিটাল আর স্মল বোঝা যায় না, তো আমি সাইজ হিসাবে বলছি। তো দেখো এখানে বড়টাই দিয়ে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড, এই বড়টাই হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, তাহলে n হচ্ছে 8 সংখ্যক গুণিত ছোট হাতেরটা, তাহলে ছোট হাতেরটা হবে 8⁻⁻1/3, তার মানে হচ্ছে 2⁻3 তার পাওয়ারের -1/3, তার মানে হচ্ছে 18 কেটে গেলে 2⁻1 হুইচ ইজ 1/2 মাইক্রোফ্যারাড। মাইক্রোতে ছিল তাহলে মাইক্রোতে হবে অ্যান্সারটা, তাহলে 1/2 মাইক্রোফ্যারাড, অপশন এ ইজ কারেক্ট। এক্ষেত্রে বড়টা দিয়ে দিয়েছে, ছোটটা বার করতে বলেছে, উল্টো। 5 নাম্বার, 64টি বিন্দু মিলিত হয়ে এবার বলেছে ওই জিনিসটা করে নাও। বড় ধারা করতে হবে 64⁻1/3 হলো গুণিত ছোটগুলোর ধারকত্ব, তাহলে এটা হয় 4Q হয়ে যাবে, তাহলে কিউবে আর 1/3 কেটে যাবে, প্রত্যেকটা বিন্দুর ইয়ে কত ধারকত্ব সি করে, ওকে, তাহলে এখানে হয়ে যাবে 4C। 4C ইজ কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। ক্লিয়ার হয়েছে আশা করি। 6 নাম্বারটা যেটা বলেছে সেটা একটু ভালো প্রশ্ন বলেছে, এবার দেখো একটু ভালো করে। দুটি গোলাকার পরিবাহী এ আর বি, দুটোর ব্যাস হচ্ছে একটা 1 মিলিমিটার আর একটা হচ্ছে 2 মিলিমিটার। এটার ব্যাসার্ধটা তাহলে হয়ে যাবে, ব্যাসটা বলে দিয়েছে না, না ব্যাসার্ধই বলে দিয়েছে 1 মিলিমিটার, রেডিয়াসটা ধরো R1, এটা ধরো R2, এটা হচ্ছে 2 মিলিমিটার, এই হচ্ছে ব্যাপার দিয়েছে। দুটোর মধ্যে যে ব্যবধান, অর্থাৎ এর আধান থেকে মানে সরি এর সেন্টার থেকে এর সেন্টার মোটামুটি এত দূর, এই সেন্টার থেকে এই সেন্টারের যে পার্থক্য সেটা হচ্ছে 5 সেন্টিমিটার হলো। আর কি বলেছে, একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো, সাপোজ একটা তার দ্বারা যুক্ত করলে এইভাবে, তাহলে তার যদি যুক্ত করো তাহলে দুজনের মধ্যে আধানের বন্টন হবে, আধান দেওয়া নেওয়া হবে, কিন্তু দুটোতে একই পরিমাণে চার্জ দেওয়া আছে, সুষমভাবে আহিত। ধরো এটা তো কিউ দেওয়া আছে, এটা তো কিউ দেওয়া আছে, কিন্তু যে দুটোকে কানেক্ট করবে সেই দুটোতে কিন্তু আধানের দেওয়া নেওয়া হবে। কেন দেওয়া নেওয়া হবে, দুটোতে তো চার্জ সেম আছে স্যার, না, পরিবাহী তার দ্বারা কানেক্ট করার পরে ততক্ষণ পর্যন্ত পরিবহন চলবে বা আধানের দেওয়া নেওয়া চলবে যতক্ষণ না পর্যন্ত দুটোর পোটেনশিয়াল সেম না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের দেওয়া নেওয়া চলতে থাকবে। কথাটা বোঝাতে পারলাম? তো যদি তুমি এর সি ধরো, অর্থাৎ C1 যদি ক্যালকুলেট করো তাহলে হবে 4πε0R1। এর যদি ক্যাপাসিটেন্স দেখো তাহলে হবে 4πε0R2। হ্যাঁ স্যার, এটা তো হবে, কোনো প্রবলেম নেই। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এর ধারণ ক্ষমতা ওর চেয়ে কম, বিকজ এর রেডিয়াসটা ছোট, তাহলে এ এতটা চার্জ তো নিতে পারবে না, এ অবভিয়াসলি ওকে দিয়ে দেবে কিছু পরিমাণ চার্জ। তাহলে যদি চার্জটা দিয়েই দেয় এবং ততক্ষণ পর্যন্ত দেওয়া নেওয়া চলবে যতক্ষণ না পর্যন্ত দুটোর ভোল্টেজ সেম না হয়ে যায়, তাহলে ধরে নিচ্ছি V1 হচ্ছে প্রথমটার ভোল্টেজ, V2 হচ্ছে দ্বিতীয়টার ভোল্টেজ, এবং সেটাকে ইকুয়াল হতে হবে, ততক্ষণ পর্যন্ত চার্জ দেওয়া নেওয়া চলবে। কথাটা বোঝাতে পারলাম? এবার V ইজিক্যাল টু কি হয় না কিউ বাই সি, তাহলে এর যে কিউ হবে, এর যে নতুন কিউটা হবে Q1 ডিভাইডেড বাই C1 ইজিক্যাল টু হতে হবে Q2 বাই C2 হতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত চার্জ দেওয়া নেওয়া চলবে। ইলেকট্রিক ফিল্ড বার করছি, কোনো প্রবলেম নেই, ইলেকট্রিক ফিল্ড তো বার করবোই, KQ/R², কিন্তু তার জন্য তো কিউ জানা চাই, যে তাদেরকে অ্যাটাচ করার পরে তাদের কিউগুলো কত করে দাঁড়িয়েছে সেটা তো দেখতে হবে। তাহলে কি করে করবো, অ্যাপ্রোচ বোঝাতে পারলাম?
চলো Q1 Q2 তো জানা চাই আমার, অনুপাত নেব। তাহলে এবারে যদি আমি বলি যে Q1/Q2 সাপোজ আমার দরকার, তাহলে সেটা হয়ে যাবে C1/C2। হ্যাঁ স্যার, C1/C2 যদি আমি করি তাহলে আমি দেখতে পাচ্ছি R1/R2 হয়ে যাবে, সেটা R1/R2 হয়ে যাবে সেটা, অর্থাৎ 1/2, অর্থাৎ 1/2 করে ছেড়ে দাও। এবার ইলেকট্রিক ফিল্ডে এসো। ইলেকট্রিক ফিল্ড ইজিক্যাল টু হয় KQ/R², KQ/R²। এবার যদি আমি বলি যে E1/E2 নাও, নিয়ে নাও, তাহলে হবে Q1/Q2, 1 2 হবে। আর রেডিয়াসটা হয়ে যাবে উল্টো, R2/R1 তার স্কোয়ার হলো। এবার Q1/Q2টাই কিন্তু R1/R2, R1/R2, আর এর ক্ষেত্রে হচ্ছে R2/R1 তার আবার স্কোয়ার। তাহলে কেটে কুটে আমরা দেখতে পাচ্ছি এখানে R2/R1 পড়ে থাকছে, হুইচ ইজ R2/R1 কত হবে, এর রিভার্স, অর্থাৎ 2/1, 1/2 না 2/1। তাহলে ইলেকট্রিক ফিল্ডের অনুপাতটা দাঁড়ালো E1/E2, সেটা হবে 2/1। 2/1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যাচ করে গেছে অপশন নাম্বার সি। ভালো একটা প্রশ্ন, AIEEE 2006। ওকে, 7 নাম্বার। ভিডিও চলছে? ভিডিও চলছে, কোনো প্রবলেম নেই। 7 নাম্বার বলেছে যে একটি গলীয় তরলের ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এটি ভেঙে এটা তো সেম অঙ্ক বললাম যে একটু আগে, 1/2 মাইক্রোফ্যারাড, অপশন নাম্বার এ। ওদের অঙ্কের অভাব ছিল তাই সেম অঙ্ক দিয়ে দিয়েছে, এটা তোমার ইয়েতেই ছিল 4 নাম্বার, 4 নাম্বারের এমসিকিউটার সাথে সেম হলো। আর আজকে শেষ প্রশ্ন 8 নাম্বার, সেখানে জানতে চেয়েছে যে n সংখ্যক একই ধরনের ছোট ফোঁটার প্রত্যেকটিকে যদি V ভোল্টে আহিত করা হয় এবং তাদের জুড়ে যদি একটি বড় ফোঁটা তৈরি করা হয়, তাহলে বড় ফোঁটার বিভব কি হবে, n⁻2/3। ধারকত্ব হয় 1/3, বিভব হবে 2/3, আর শক্তি হবে 5/3। তাই তো, এটাতে বললাম 1/3, 2/3, 5/3, 1/3, 2/3, 5/3, হ্যাঁ, গুণিত প্রত্যেকটার যে ভোল্টেজ। তাহলে n⁻2/3 গুণিত V, n⁻2/3 গুণিত V, অপশন নাম্বার বি। 8টা প্রশ্ন শেষ। এর পরের ভিডিওতে আরও 8টা প্রশ্ন নিয়ে চর্চা করব। আশা করি প্রত্যেকটা জিনিস বোঝা গেল। ছোট হলে বোঝাতেও সুবিধা হয়, কোনো প্রবলেম হয় না, ভিডিও বানাতেও সুবিধা হয়, আপলোড করতেও সুবিধা হয়, তোমাদের দেখতেও সুবিধা হয়। এটাই ছিল আজকের চর্চা। এর পরের ভিডিওতে আমরা #2 নিয়ে আলোচনা করবো, যেখানে আরও বাকি 8টা প্রশ্ন নিয়ে চর্চা করবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।